ভারতের রাজধানী নয়াদিল্লিতে মুঘল সম্রাট হুমায়ুনের সমাধি কমপ্লেক্সের গম্বুজের পাশের একটি স্থাপনা ধসে পড়েছে। এতে অন্তত ৬ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ১১ জন। সংবাদ মাধ্যম এনডিটিভি ১৫ আগস্ট শুক্রবার এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লির নিজামুদ্দিন এলাকায় সম্রাট হুমায়ুনের সমাধির পাশে একটি দরগার ছাদ ধসে পড়ে। ওই সময় সেখানে অন্তত ১০ জন আটকা পড়েন। ভারতীয় বার্তা সংস্থা পিটিআই এর তথ্যানুযায়ী শুক্রবার বিকেল ৪:৩০ দিকে দিল্লি ফায়ার সার্ভিসে একটি ফোন আসে। সেখানে বলা হয় সমাধিস্থলের একটি গম্বুজের অংশ ভেঙে পড়েছে। তবে হিন্দুস্তান টাইমসকে কিছু সূত্র জানায়, মূলত সমাধি চত্বরের বাইরে অন্য একটি ভবনের ছাদ ধসে এই দুর্ঘটনা ঘটে। ধসে পড়া দরগা শরীফ পত্তে শাহ নামের এই স্থাপনাটি ১৬ শতকের একটি স্থাপনা কমপ্লেক্সের ভেতরে অবস্থিত, যেখানে মুঘল সম্রাট হুমায়ুনের সমাধিসৌধ, ধর্মীয় স্থাপনা ও উদ্যান রয়েছে। দুর্ঘটনার সময় ভবনের ভেতরে ইমাম সহ ১৫-২০ জন ছিলেন। মুঘল সাম্রাজ্যের দ্বিতীয় সম্রাট হুমায়ুনের সমাধি দিল্লির অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান। এটি মুঘল স্থাপত্যের একটি অসাধারণ উদাহরণ ও ভারতের প্রথম বাগান সমাধি হিসেবে পরিচিত। এর নির্মাণ কাজ ১৫৬৫ সালে শুরু হয়। এর অসাধারণ ঐতিহাসিক ও স্থাপত্যিক গুরুত্বের কারণে এটি ১৯৯৩ সাল থেকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা লাভ করেছে। প্রতি বছর হাজার হাজার পর্যটক সেখানে বেড়াতে যান। ইব্রাহিম হোসেন, আজকাল।